জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, মহাসচিব। চাল, ধান, গম আত্মসাৎ করায় খাদ্য কর্মকর্তা কারাগারে। জানাবো চিকিৎসককে যেই সমস্যার কথা জানিয়েছেন নূর। জানাবো বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো নির্বাচন সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না। জাপার মহাসচিব বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এই দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত নই। আমরা আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না। জাতীয় পার্টির মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন, কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে শামীম হায়দার বলেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে। চাল, ধান, গম আত্মসাৎ করায় খাদ্য কর্মকর্তা কারাগারে। দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের দায়েরকৃত মামলায় ফরিদপুরের চরভাদ্রাসন উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এই আদেশ দেন। ওই খাদ্য কর্মকর্তা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান ও উপখাদ্য পরিদর্শক বোয়ালমারীর ছানোয়ার হোসেনের বিরুদ্ধে 1,35,81,501 টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা করে দুদক। গত 2023 সালের 11 এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় তারিকুজ্জামান আদালতে জামিন প্রার্থনা করেন। বিশেষ জেলা জজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। অপর আসামি সানোয়ার হোসেন পলাতক রয়েছেন বলে জানান তিনি। চিকিৎসককে যে সমস্যার কথা জানিয়েছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এখন উনি ভালো আছেন। তবে যেটা হয়, এই ধরনের একটা ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এছাড়া খুব দ্রুত আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হবে এবং 7 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। ঢামেক পরিচালক বলেন, 6 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নূরের চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। গত শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
পিআর বিচার সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, বিএনপির সঙ্গে সমঝোতা ও জামায়াতের সঙ্গে জোট এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজালী। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল, বিএনপির সঙ্গে আপনাদের একটি সমঝোতা বা 10 দফা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, সেটার খবর কি? জবাবে তিনি বলেন, সেটা ছিল একটা বোঝাপড়া। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিচার, সংস্কার, নতুন ফ্যাসিবাদের উত্থান রোধ করা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে সৌহার্দ্য বজায় রাখা। আমাদের দিক থেকে আমরা এখনও সেই বোঝাপড়ার মধ্যে আছি। আমি মনে করি বিএনপিও সেই বোঝাপড়ায় অটল রয়েছে। আমরা চেয়েছি সংস্কারের মাধ্যমে এমন এক সাংবিধানিক, রাজনৈতিক ও নির্বাচনী বন্দোবস্ত তৈরি করা হোক যেন আগামীতে নতুন করে আর দেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি না হয়। এক্ষেত্রে বিএনপির অবস্থান আমাদের কষ্ট দিয়েছে, জাতিকে হতাশ করেছে। আরেকটা বিষয় না বললেই নয়, বিএনপির এক সমাবেশ থেকে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করা হয়েছে, অকথ্য ও সহিংস স্লোগান দেওয়া হয়েছে, আমাদের হুমকিও দেওয়া হয়েছে। আমরা এটা প্রত্যাশা করিনি। আরও হতাশাজনক বিষয় হলো, যারা এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করলো তাদের ব্যাপারে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টা আমাদের দুই দলের শীর্ষ নেতৃত্বের যে সমঝোতা রয়েছে তার সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমি বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তারেক রহমান বলেন, 47 বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিক জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ভবিষ্যতেও আমরা বিচ্যুত হব না। বিএনপির শেকড়েই বাংলাদেশ। 90-এর স্বৈরাচার বিরোধী এবং 24-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ ও হতাহত হয়েছেন তাদের স্মরণ করে তারেক রহমান বলেন, হাজারো শহীদদের আত্মত্যাগে, শত শত আহত যোদ্ধার আর্তনাদের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময় এবং সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় জাতীয় নির্বাচন। যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটের জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তো বা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এর মধ্যে ভাবতে শুরু করেছেন। প্রথম থেকেই বিএনপি দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কারণ বিএনপি মনে করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সরকার জনপ্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক বিশ্বে প্র্যাকটিস করা হয়ে থাকে। সুতরাং সংস্কারের চেয়েও কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কারের ব্যাপারে বিএনপি সম্পূর্ণভাবে একমত। গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথ সৃষ্টি না করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সরকারের মতন পারফরমেন্স আশা করা কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।